সংগ্রামী উপস্থিতি, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় নীতির পরিবর্তন চাই। এই প্রতিবাদ্যকে সামনে রেখে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় সম্মেলন 2018 এর পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই। السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العلي العظيم. درود شريف پڑھی اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত সম্মেলনের সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সহযোগী বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল সহ জাতির দেশের ভবিষ্যৎ, ইসলাম মুসলমানদের ভবিষ্যৎ, আমার ছাত্র ভাইরা, ছাত্রদের চরিত্র যত সুন্দরভাবে তৈরি হবে, ভবিষ্যতে সুন্দরভাবে সমাজটাও দেশটাও তৈরি হবে। কারণ এদের মাধ্যমেই দেশ পরিচালনা হয়, এদের মাধ্যমেই সমাজ পরিচালনা হয়, এদের মাধ্যমেই সর্বত্র সুন্দর অসুন্দরের একটা বীজ রোপণ হয়। আজকে বাংলাদেশের ভিতরে দেখবেন যারা এই দায়িত্ব পালন করে তারা কিন্তু একসময় ইউনিভার্সিটি সহ বিভিন্ন পর্যায়ে তারা লেখাপড়া করছিল। আমরা ইতিহাস পড়লে দেখি যে বর্তমান সরকারি সময় শিক্ষানীতির মধ্যে যে রূপ পরিবর্তন এবং সিলেবাসের ভিতরে যে পরিবর্তন নিয়ে আসছিল, ওই আদর্শের মাধ্যমে, ওই শিক্ষার মাধ্যমে মানুষ তৈরি হতোই না, বরঞ্চ পশুর চেয়েও খারাপ তৈরি হতো। ধন্যবাদ জানাই, এক মন্ত্রী বলছিলেন যে আমি সর্বত্র তালাশ করে দেখেছি, আসলে ইসলামী শিক্ষার মাধ্যমে জঙ্গি তৈরি হয় না, মানুষ তৈরি হয়ে সমাজ সুন্দর তৈরি করার রূপকার তৈরি হয়। সেই হিসাবে আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই আজকে চরমনাইয়ের জমিনে শুয়ে আছেন। আব্বাজান রহমাতুল্লাহ আলাই সর্বদিক থেকে চিন্তা ভাবনার মাধ্যমে তিনি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন একটা মৌলিক স্লোগানের মাধ্যমে প্রতিষ্ঠিত করলেন। সেই মৌলিক স্লোগানটা হলো সাহাবাদের অনুসরণ, ঈশা ছাত্র আন্দোলন। গরবা সুরাত আদমে ইনসাবুদে আহমদ বুদ জেহেল হাম এক সাবুদে। আবু জাহাল মানুষের যে আকৃতি, অঙ্গ প্রত্যঙ্গ, আর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে চোখের দিক থেকে, নাকের দিক থেকে, পায়ের দিক থেকে কোনোই কিন্তু পার্থক্য নেই। কি পার্থক্যের কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে আজকে তামাম দুনিয়ার মানুষ সহ সবাই কিন্তু এ কথায় একমত যে একজন আদর্শবান মানুষ তিনি ছিলেন এবং সর্বযুগে সর্বশ্রেষ্ঠ চরিত্রবান ছিলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্র হিসাবে ঘোষণা করেছিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনাকে আমি উন্নত মানের চরিত্র দিয়ে আপনাকে আমি তৈরি করছি। তাহলে বোঝা গেল চরিত্র হলো আসলে মূল মানুষের সম্পদ। তাই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আব্বাজান রহমাতুল্লাহ আলাই তিনি যে ঘোষণা করছিলেন সাহাবাদের অনুসরণ,
সেই সাহাবাদের অনুসরণ এর অর্থই হলো আমাদের সেই চরিত্র অর্জন করতে হবে। আমি শুকরিয়া আদায় করছি, কোটি কোটি শুকরিয়া রব্বুল আলমিনের দরবারে, যে আজকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন তার আজকে বয়স প্রায় ২৬ বছরে পৌঁছলো। আজকে ২৬ বছরের ভিতরে আপনারা দেখবেন বিভিন্ন সরকারি পর্যায়ে গোয়েন্দা সংস্থাগুলো সহ যত তাদের ডিপার্টমেন্ট রয়েছেন তাদের বিভিন্ন পর্যায়ে তদন্তের মাধ্যমে আজকে তারা এক মতে উপনীত হয়েছে যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশের ভিতরে একটা ছেলের মধ্যেও তাদের ভিতরে কোনো কালিমা অর্থাৎ বদনামি এবং যে দোষে বিভিন্ন পর্যায়ে অন্যান্য ছেলেরা দোষী তাদের ভিতরে একটা ছেলেকে আল্লাহর রহমতে সেই দোষে দূষিত করতে পারে নাই। সেই হিসাবে আমার ছেলেদেরকে বলবো, তোমরা জাতির ভবিষ্যৎ। আজকে বাংলাদেশের ভিতরে আমি ঘোরার পরে যেটা আমার কাছে আলহামদুলিল্লাহ বাস্তব, যে আজকে ঝাঁকে ঝাঁকে দলে দলে জোয়ারের মতো আজকে ছেলেরাই আদর্শ তাদের কাছে পরিচিতি লাভ করার পরে এখন তারা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এই ছায়াতলে তারা আশ্রয় নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আলহামদুলিল্লাহ অনেকে ঢুকিয়ে পড়েছে। আজকে আপনারা লক্ষ্য করেছেন যে বর্তমানে যারা নাকি বিভিন্ন পর্যায়ে রাজনীতি করে, আসলে রাজনীতি তো একটা সুন্দর কথা, কিন্তু বর্তমানে রাজনীতিটা হয়ে গেছে প্যাট নীতি। আর কেমন প্যাট নীতি, প্যাট মোটে ভরেই না, কত হলে ভরবে কোনো সীমা সংখ্যাও নাই। এদের যখন নাকি প্যাটের অবস্থান দেখি, যদি তামাম দুনিয়াটাও প্যাটের ভিতরে ঢুকানো হয় তারপরে মনে এদের প্যাট ভরবে না। যদি বলে কথা ঠিক কিনা? সেই হিসেবে আমি বলবো যে আজকে রাজনীতির নামে এটা হয়ে গেছে প্যাট নীতি, যার আজকে বাস্তবতা আমরা লক্ষ্য করছি যে আজকে এই প্যাট নীতির জন্যেই আজকে মানুষকে পড়ে মানুষকে মেরে ফেলে, মানুষকে বিভিন্ন ধরনের হত্যা গুম করা হয়, মানুষের বিভিন্ন ধরনের অত্যাচার করা হয়, বিভিন্ন মিথ্যা মামলার মাধ্যমে জীবনকে পঙ্গু করে দেওয়া হয়। শুধু তাই নয়, একটা নির্বাচন বাংলাদেশের পদ্ধতি আপনারা লক্ষ্য করেছেন, আজকে সিটি নির্বাচন যে অবস্থানে নিয়ে পৌঁছানো হয়েছে, এতে কিন্তু আমরা সরকারকে সম্পূর্ণভাবে দোষী হিসাবে আমরা ঘোষণা করব, যেটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার নির্বাচনকে নিয়ে একটি কেমন জানি তামাশা খেলার মতোই একটা অবস্থান তৈরি করেছে। সাথে সাথে আমাদের সামনে যে জাতীয় নির্বাচন আসছে, সেই নির্বাচনে যে অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, এটা কিন্তু অনেক অংশেই আমরা জনগণ কিন্তু সন্দেহের ভিতরে পড়ে গেছি। সেই হিসেবে আমরা সরকারগত আহ্বান জানাবো, আসেন, আপনি যদি এত ভালো কাজই করে থাকেন, আজকে মোড়ে মোড়ে ডিসিদের অফিসের সামনে বিভিন্ন কাজে বড় বড় পর্দার মাধ্যমে আজকে সরকারের উন্নয়নের কোনো শেষ নাই, আজ তামাম দুনিয়ার ভিতরে কেমন একটা অবস্থান তৈরি করেছেন। যদি আপনার এই অবস্থানই হয়ে থাকে, আপনার দুঃসাহস যদি থেকেই থাকে, তাহলে নিরপেক্ষ নির্বাচন বাংলার জমিনের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আপনার উন্নয়নের কাজ হবে। কিন্তু আজকে সেই নিরপেক্ষ নির্বাচনের সেই নামে আমরা দেখছি সম্পূর্ণ একটা ধোঁকাবাজি নির্বাচনের পায়তারা চলছে। সেই হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে মানুষ বুঝেছে, আজকে মানুষ চিনেছে, আজকে মানুষ কিন্তু বোকা নয়। আজকে যদি আপনারা ছাত্র ভাইরা যদি আজকে মানুষের কাছে কাছে গিয়ে দাওয়াত পৌঁছাতে পারেন, আমি লক্ষ্য করেছি সারা বাংলাদেশের মধ্যে আজকে জমির ইসলামী আন্দোলনের জন্য উর্বর হয়ে রয়েছে। আজকে এই জমিনের ভিতরে ইসলামী আন্দোলন বীজ রোপণ করার সঙ্গে সঙ্গে সেই বীজের ভিতরে ফল ধরে বাংলার জমিনের ভিতরে ইসলামী পতাকা এই রাজপথে সংসদে পথ করে উঠবে ইনশাআল্লাহ।